নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠান আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। আজকে অনুষ্ঠানে আমরা ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই আমাকে প্রশ্ন করেন, স্যার আমরা যে অ্যাস্ট্রোলজি বা বাস্তু নিয়ে আপনার মুখ থেকে এত আলোচনা শুনি, আপনি যে প্রত্যেকটা বিষয় আমাদের সায়েন্টিফিক্যালি প্রুফ করেন বা প্রত্যেকটা বিষয় যে সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করেন, আমাদের আলোচনাগুলো তো শুনে ভীষণ পরিমাণে ভালো লাগে। প্ল্যানেটারি পজিশন বা গ্রহগত অবস্থান, গ্রহের যে বিভিন্ন প্রভাব, তার কিভাবে পজিটিভ প্রভাব, নেগেটিভ প্রভাব, কোন গ্রহগত প্রভাবে আমাদের জীবনে উন্নতি আসে। একটা কথা আমি বারবার করে বলি, গ্রহের ফেরে মানুষ ঘোরে। তো গ্রহগত যে প্রভাব তার অনেক ডিটেলস ব্যাখ্যা আমি আপনাদের করেছি। কেন মানবেন অ্যাস্ট্রোলজি কিভাবে কাজ করে, এগুলো ব্যাখ্যা আমি বহুবার করেছি। বাস্তুর ক্ষেত্রেও ঠিক তাই। বাট আজকে একটা আনকমন বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় বা যে ধরনের আলোচনা আশা করবো আপনারা শোনেননি। এই ধরনের আলোচনা বা এই ধরনের আলোচনা ভেরি রেয়ার, কারণ এগুলো আমি দীর্ঘ রিসার্চ করে, দীর্ঘ গবেষণা করে এই বিষয়গুলো আমি বের করেছি, দীর্ঘ পড়াশুনো করে এই জিনিসগুলো আমার রিসার্চ এগুলো আজকের ডেটে। প্রথম কথা হচ্ছে, বাস্তুশাস্ত্র মানে সাধারণ মানুষ বা আমরা অনেকেই অনেক সময় যেটা বুঝি সেটা হচ্ছে আমার রান্নাঘরটা কোন দিকে করা উচিত, আমার বাথরুমটা কোন দিকে করা উচিত, আমার শোবার ঘরটি কোন দিকে করা উচিত, বা আমার সিঁড়িটা কোন দিকে করা উচিত, বা আমার ঘরের মেন এন্ট্রি কোন দিকে করা উচিত। এটুকুনিতেই হয়তো আমাদের বাস্তুশাস্ত্র সীমাবদ্ধ। বাট ব্যাপারটা তা নয়। আজ থেকে হাজার হাজার বছর আগে বাস্তুশাস্ত্র যে শুধুমাত্র স্ট্রাকচারাল, দ্যাট মিনস কোন দিকে রান্নাঘর হবে, কোন দিকে বাথরুম হবে, কোন দিকে সিঁড়ি হবে, কোন দিকে মেন এন্ট্রি হবে, এগুলো সম্পর্কে যেরকম আমাদের জ্ঞান দিয়েছে, তার সাথে সাথে আপনার বাড়ি করার জন্য আদর্শ জমির মাপ কীরকম হওয়া উচিত, আপনার বাড়ি করার জন্য জমির যে সয়েল টেস্টিং, বর্তমানে যেটাকে আমরা সয়েল টেস্টিং বলি, বাড়ি করার আগে আমরা যে সয়েল টেস্টিং করি, আমি বাস্তুশাস্ত্রের কথা বলছি, আমি সায়েন্টিফিক্যালি, তার ব্যাখ্যাও বাস্তুশাস্ত্রে রয়েছে। বাড়ি তৈরি করতে গেলে কি ধরনের ইট প্রয়োজন বা কী ধরনের ইট ব্যবহার করা উচিত, এগুলোও বাস্তুশাস্ত্রে বলা রয়েছে। বাড়ি তৈরি করতে কী ধরনের কাঠ প্রয়োগ করা উচিত, এটাও বাস্তুশাস্ত্রে বলা রয়েছে। বাড়ি তৈরি করার জন্য কী ধরনের মাটি বা কী ধরনের মৃত্তিকা সর্বাপেক্ষা উপযোগ্য, বাস্তুশাস্ত্রে কি বলা হচ্ছে? বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে যে জায়গায় আপনি মাটি করছেন সেই মাটিকে সামান্য একটু খোঁড়ার পর যেটুকুনি মাটি বেরিয়ে আসলো, সেই গর্তটাকে সেই মাটি দিয়ে যদি আবার ভরাট করার পর সামান্য কিছু মাটি যদি অবশিষ্ট থেকে থাকে, যদি একটু উঁচু হয়ে থাকে বা অবশিষ্ট থেকে থাকে, সেই জমি হচ্ছে বাস্তু বা বাড়ি করার জন্য সর্বাপেক্ষা জমি বা উপযুক্ত জমি। আর সেই মাটি যদি সে খালের মধ্যে ভরে যায়, তারপর যদি খালে আরও কিছু মাটির প্রয়োজন হয়, সেই জমিতে কখনোই বাড়ি করা উচিত নয়। আজকের ডেটে যেটাকে বলা হয় সায়েন্সের ভাষায় কম্প্যাক্ট চেক করার, মাটির কম্প্যাক্ট কতটা কম্প্যাক্ট যে মাটি, সেটাও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে টেস্ট করা হয়। তাহলে চিন্তা করুন, বাস্তুশাস্ত্র, এটা বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে মাটি খুঁড়ে এই পদ্ধতি, বাট কম্প্যাক্ট পদ্ধতি সায়েন্সে তার সয়েল টেস্টিংয়ে তার বিভিন্ন পার্ট রয়েছে। তাহলে চিন্তা করুন, হাজার হাজার বছর আগে যে বাস্তুশাস্ত্র আজকে এই জায়গায় বলে দেওয়া আছে যে মাটির কম্প্যাক্ট চেক করা প্রয়োজন, ঠিক সেক্ষেত্রেও ইটের কীরকম ব্যবহার করা প্রয়োজন, এগুলো আমি পরবর্তীকালে বলবো। আজকে যে মেন বিষয়টা, বাস্তুশাস্ত্রে এটাও বলা আছে যে আপনার বাড়ি তৈরি করা, মানে বাড়ি যে আপনি তৈরি করবেন, তার পিলার বা তার যে আপনার বাড়ির যে পিলার, বাড়ির পিলারের যে চওড়া, বাড়ির পিলার কতটা পরিমাণে চওড়া হওয়া উচিত। কি বলা হচ্ছে বাস্তুশাস্ত্রে? বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে যেটা আপনার বাড়ির হাইট হবে, আপনার বাড়ির যে হাইট, তাকে 7 দিয়ে গুণ করলে যে মান পাওয়া যাবে, তাকে 80 দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায়, সেই চওড়া আপনার বাস্তুর হওয়া উচিত। যে বাস্তু রুলস আপনারা এই মুহূর্তে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখুন, একতলা বাড়ি মোটামুটিভাবে 10 ফিট হয়। একতলা বাড়ি মোটামুটি তার উচ্চতা 10 ফুট উচ্চতা হয়। এটা ওই কারণের জন্য 10 ফুট আমি ধরে নিয়ে হিসাবটা আপনাদের বোঝাচ্ছি। তো এটা বাস্তুশাস্ত্রের যা রুলস, 10 ফুট ইন্টু যদি 7 অর্থাৎ 70কে যদি 80 দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা যে মানটা পেয়ে থাকি, দ্যাট ইজ 0.875 ফিট। অর্থাৎ বাস্তুশাস্ত্র অনুযায়ী 10 ফুট হাইটের বাড়ি তৈরি করার জন্য উপযুক্ত পিলারের মাপ যেটা বা চওড়া, পিলারের যে চওড়াটা হওয়া উচিত, সেটা 0.875 ফিট। এটা কিন্তু হাজার হাজার বছর আগে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে। এবার আমরা জানবো আজকের ডেটে সায়েন্স বা সিভিল ইঞ্জিনিয়ারিং কি বলছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যেটা বলা হচ্ছে, একতলা বাড়ির পিলারের মাপ হওয়া উচিত 10 ইঞ্চি। এটা সায়েন্সের ভাষা। এবার এই 10 ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি, তাহলে আমরা কি দেখতে পাবো? 1 ফুট সমান 12 ইঞ্চি সমান সমান 1 ফুট, অর্থাৎ 1 ফুট মানে 12 ইঞ্চি আমরা জানি। তাহলে 12 ইঞ্চিতে যদি 1 ফুট হয়,
1 ইঞ্চি মানে 1 ডিভাইডেড বাই 12 বা 1/12 ফুট। 10 ইঞ্চি মানে যেটা সায়েন্স বলছে যে আজকের ডেটে একতলা বাড়ি করার জন্য 10 ইঞ্চি চওড়া পিলার প্রয়োজন, তাহলে 10 ইঞ্চি মানে 1 ডিভাইডেড বাই 12 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 0.833 ফিট। অর্থাৎ সায়েন্সের ভাষায় আজকে বলা হচ্ছে যে একতলা বাড়ির জন্য মিনিমাম 10 ইঞ্চ পিলারের মানে পিলার প্রয়োজন সেই বাড়িকে সঠিকভাবে দাঁড় করিয়ে রাখার জন্য, যেটা 0.833 ফিট। আর আজ থেকে কয়েক হাজার বছর আগে বাস্তুশাস্ত্রে যেটা পাওয়া যাচ্ছে 0.875 ফিট। তাহলে দুটো অলমোস্ট সেম, 0.0 সামথিং এর একটা ডিফারেন্স, ওটা নেগলিজেবল, মিনিমাম হাইট এটা হওয়া উচিত। তাহলে আজ থেকে চিন্তা করুন কতটা অথেন্টিসিটি নিয়ে বাস্তুশাস্ত্র কাজ করে, সর্বাপেক্ষা বলা ভালো আবিরশাস্ত্রী কাজ করে, কতটা অথেন্টিক রুলস মেনে আমি কাজ করি, যেটা হাজার হাজার বছর আগে বাস্তুশাস্ত্রে কিন্তু প্রুফ করে দেওয়া আছে। এটা আমার বলা কথা নয়। বাড়ির যা হাইট হওয়া উচিত সেম, একতলা বাড়ির 10 ফিটই উচ্চতা হয় জেনারেলি আমাদের, তো 12 ফুট হলে 12 × 7 ডিভাইডেড বাই 80 মাপ বেরিয়ে আসবে প্রত্যেকটা। দেখুন আমি বারবার করে বলি যে সায়েন্সের বাইরে কোনো কিছুই নয়। ওই মন গড়া কথা কিছু বলে দিলাম, এই বলে দিলাম, কিছু একটা নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিলেই সব কিছু পরিবর্তন হয়ে যায়, ব্যাপারগুলো এত সোজা নয়। এই বিষয়গুলো জানা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। আজকে বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে বাড়ি তৈরি করার জন্য কি ধরনের কাঠ এগুলো ভীষণ দেখুন প্রত্যেকটা জিনিস আমি জানি শেয়ার করা উচিত না, বাট আপনাদেরকে সাধারণ মানুষকে অবগত করার জন্য বলা উচিত। আজ বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে যে বাড়ি তৈরি করার জন্য যখন কাঠের প্রয়োগ করা হবে সেই কাঠকে আগে জলে ভিজিয়ে তারপর সেই কাঠকে প্রয়োগ করা উচিত, তারপর সেই কাঠের ব্যবহার করা উচিত। এটা কিন্তু কয়েক হাজার হাজার বছর আগে অ্যাজ পার বাস্তুশাস্ত্র, অ্যাজ পার বাস্তু রুলস এটা বলা হচ্ছে। আর আজকের ডেটে এই যে জলে ভিজিয়ে যে কাঠ প্রয়োগ করা, এটাকে বলা হয় সিজনিং, সায়েন্টিফিক টার্ম। সায়েন্সেও কিন্তু কাঠের যে সিজনিং, কাঠের এই ধরনের বিভিন্ন ক্যাটাগরির সিজনিং হয়, তার মধ্যে একটা পার্ট জলে ভিজিয়ে কাঠকে সিজনিং করা, এই জিনিসগুলো কিন্তু সায়েন্সের মারফত ইউজ করা হয়, যেটা আজ থেকে কয়েক হাজার হাজার বছর আগে বাস্তুশাস্ত্রে। আপনারা যদি বিভিন্ন অ্যানশিয়েন্ট যে সমস্ত মন্দির বা অ্যানশিয়েন্ট যে সমস্ত রাজবাড়ি, অ্যানশিয়েন্ট যে সমস্ত বিল্ডিংস, তাদের ক্ষেত্রে যদি লক্ষ্য করেন যে কীভাবে আগেকার দিনে, দেখুন আগেকার দিনে না ছিল ফ্রিজ, না ছিল এসি, না ছিল আপনার মাইক্রো ওভেন, না ছিল আপনার এমন কিছু মানে সায়েন্সের যেগুলো পরবর্তীকালে বিজ্ঞান উন্নত হতে হতে মানব জীবনের কল্যাণে যে সমস্ত যে আবিষ্কার, যে ইনভেনশন, এগুলো তো কোনোটাই হাজার হাজার বছর আগে ছিল না। বাট সে কালেও কিন্তু খাদ্যকে সংরক্ষণ করে রাখার জন্য ফ্রিজের মতন এমন কিছু সিস্টেম করা ছিল যেখানে কিন্তু মানুষ খাবার রাখতো। সেকালেও কিন্তু এসি ছিল না, কুলার ছিল না। বিভিন্ন রাজপ্রাসাদ বা রাজবাড়িতে যদি আপনারা লক্ষ্য করেন, এমনভাবে তার সেট আপ, এমনভাবে তার সিস্টেম করা ছিল সেখানে কিন্তু যাতে ঠান্ডা হাওয়া পাস করে, জলের ফ্লো ঘটিয়ে। আজকে যে বাজারে যে সমস্ত এয়ার কুলার পাওয়া যায় আপনারা জানেন, সেখানে জল দিতে হয়, সেখান থেকে হাওয়া আসে, বাট হাওয়াকে টানার জন্য টোটালটাই কিন্তু মুনি ঋষিরা হাজার হাজার বছর আগে লিখে রেখে গেছেন, তৈরি করে গেছেন, ইনভেনশন করে গেছেন। আমরাই সেগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি না। বাস্তুশাস্ত্রে এটাও বলা আছে একজন সিঙ্গেল মানুষের জন্য থাকার জন্য কত স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন, বাট আজকে সেটা অনেকটাই বেশি যদিও, বাট আজকের ডেটে দেখা যায় 400 স্কোয়ার ফিট, 500 স্কোয়ার ফিট, 600 স্কোয়ার ফিটে দুজনের ফ্যামিলি, তিনজনের ফ্যামিলি, চারজনের ফ্যামিলি অ্যাকোমোডেট করছে। তাহলে এই জায়গা থেকে বিভিন্ন ক্যাটাগরির বাস্তু দোষ তৈরি হয় আমাদের বাস্তুতে। ফ্ল্যাটের বাস্তুতে দেখুন, ফ্ল্যাট কিনলে আপনি কখনোই 4টে ধার পাবেন না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ম্যাক্সিমাম আপনি 3টে পেতে পারেন, তাও 3টে পাওয়ার সম্ভাবনা খুব কম। জেনারেলি 2টো দিক পাওয়া যায়। এমন এমন জটিল জটিল জায়গায় মানুষের ফ্ল্যাট বা বড় বড় কমপ্লেক্সের ক্ষেত্রে আমি তো এমনটাও দেখি যে একটা দিক ওপেন পাওয়া যায়, 4টে সাইড, বাকি 3টে সাইড আপনার আর্টিফিশিয়ালি ক্রিয়েট হয়। 4টে সাইড আপনি ফ্ল্যাটে পাবেন একমাত্র তখনই পাবেন যদি আপনি পুরো ফ্লোর কিনে ফেলেন, পুরো ফ্লোর আপনি কেনেন। এটা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো বাস্তুর মেন কিছু কিছু রুলস রয়েছে, আর আজকে আবিরশাস্ত্রী ডিল করে এই বিষয়গুলো নিয়ে। যে আলোচনা আজকে কোনো অনুষ্ঠান আপনারা পাবেন না, কোনো অনুষ্ঠান আপনারা শোনেননি। এই এতটা যে সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে ক্যালকুলেটিভ ওয়েতে বোঝানো এবং সর্বোপরি মানুষকে সমস্যা থেকে বের করে নিয়ে আসার জন্য অ্যাস্ট্রো বাস্তু রেমেডির অ্যাপ্লাই। নাও হোয়াট ইজ অ্যাস্ট্রো বাস্তু রেমেডি? আমি বারবার করে বলেছি,
অ্যাস্ট্রোবাস্তু রেমেডি মানে আমাদের জন্ম কুষ্টির সাথে আমাদের বাস্তুর প্ল্যানেটরি পজিশনকে কানেক্ট করিয়ে দেওয়া। এই কানেকশন যখনই ঘটানো সম্ভব হয়, একটা মানুষের জীবনে সাকসেস খুব তাড়াতাড়ি আসতে শুরু করে। একটা মানুষের জীবনে যে জটিল থেকে সমস্যা, কঠিনতম সমস্যা, সেখান থেকে মানুষ খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারে, সেখান থেকে মানুষ খুব তাড়াতাড়ি বের করাতে পারে। আজকে আমার মুখে অ্যাস্ট্রোবাস্তু রেমেডি কথা শোনার পর আমি জানি বহু মানুষ কপি করতে শুরু করে দিয়েছে, বাট আজকে এটা আবারও রিপিট করছি, ওয়ান অ্যান্ড অনলি, এটা আমার রিসার্চ, আমার খুঁজে বের করা, আমার গবেষণা, অ্যাস্ট্রোবাস্তু রেমেডি ওয়ান অ্যান্ড অনলি আবিশ্বাসীর কাছে পাওয়া যায়। এবং আমি বাস্তুতে যে আলোড়ন তৈরি করেছি বা আগামী দিনেও করতে চলেছি, নভেম্বরে যে দিল্লিতে আমার প্ল্যান রয়েছে, দিল্লিতে আমি চেম্বারও করবো, প্লাস আমার যে বাস্তু সেখানে ড্রোনের প্রয়োগ কিভাবে করা হয়, স্যাটেলাইটের মাধ্যমে, গুগল ম্যাপসের মাধ্যমে বাস্তুর যে বিভিন্ন ডায়াগনাল বা বাস্তু যে বিভিন্ন ডিগ্রিগত পজিশনকে কী করে বের করা হয়, আজকে ওয়েস্ট বেঙ্গলের বুকে আবিশ্বাসী একমাত্র এগুলো করে দেখিয়েছে। এবং সবথেকে বড় প্রমাণ আমার মুখের বড় বড় কথা নয়, মানুষের বক্তব্য। তাই আজকে অনুষ্ঠানের মূল পর্বে আসার আগে বিশেষ কিছু কিছু দ্রব্য বা বিশেষ কিছু কিছু প্রয়োগ আপনাদের জন্য রয়েছে, তার আগে অবশ্যই দেখিয়ে দেবো এমন কিছু মানুষের বক্তব্য যারা কখনো না কখনো আপনাদেরই মতন আমার কাছে এসছে, তারা কি বলছে নিজের কানে শুনুন। নমস্কার, আমি নিতাই বেরা, বাড়ি নন্দীগ্রাম। আমি শাস্ত্রীজির কাছে এসেছিলাম আমার ছেলের পড়াশোনার ব্যাপারে। গত 1 বছর আগে আমি এসেছিলাম, দাদাকে দেখানোর পরে দাদা প্রতিকার দিয়েছেন। প্রতিকার দেওয়ার পরে আমার ছেলে এবারে উচ্চ মাধ্যমিকে 462 পেয়েছে, 92% নাম্বার পেয়েছে। আমি প্রচন্ড টেনশনে ছিলাম, তো ছেলের রেজাল্টে আমি খুশি। দাদা আমাকে বলেছিলেন যে 90% নাম্বার পাবে, আপনাকে টেনশন করতে হবে না। তো সেই অর্থে আমি বলি, যারা অভিভাবক ছেলে মেয়েদের পড়াচ্ছেন, যদি কোনো সমস্যা থেকে থাকে দাদার কাছে আসবেন, ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে এবং পড়াশোনা নিয়ে কোনো ভাবতে হবে না। নমস্কার, আমি সৌমেন সামন্ত, আন্দোল গ্রাম থেকে এসেছিলাম, জলচোক পিংলা, পশ্চিম মেদিনীপুর জেলা। বর্তমান আমার ডাক্তারি মোটামুটি চলছিল না, সেটা এখন চলছে। আমার বাস্তু সমস্যা ছিল, আমি আবির্বাবুর কাছে অ্যাস্ট্রো বাস্তু সম্বন্ধে জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম, যেটা আমার খুবই উপকার আমি 1 সপ্তাহের মধ্যে পেয়েছিলাম। আমার আনুষাঙ্গিক আরও পারিবারিক সমস্যা ছিল বাস্তু সম্বন্ধে। আমার পারিবারিক যে সমস্যাগুলো, আমরা প্রায় 4 দিন থেকে আরম্ভ করে আমরা এই সমস্যাগুলোর সমাধান দেখতে পেয়েছি। এবং আগামী দিনে আমার মতো সমস্যা ব্যক্তিগণ, ওনারা যাতে এই উপকারে উপকৃত হতে পারেন, আবির্বাবুর সঙ্গে আমরা যোগাযোগ করতে বলবো। কারণ আমি যে উপকার পেয়েছি, আপনারাও অসুবিধা বোধ করছেন, সেই উপকারের জন্য উপকৃত হয়ে থাকবেন, এই আশা করি আমি আমার বক্তব্য এখানে রাখছি। আপনি রেমেডি করার পর কতদিন পর থেকে উপকার পেয়েছেন? আমি রেমেডি করার 4 দিনের পর থেকে উপকার পেয়েছিলাম। আমার স্ত্রী বিছানা শয্যা হয়েছিলেন, মোটামুটি এখন উনি যেদিন থেকে আমি ধারণ করেছিলাম রেমেডি, সেই দিন থেকে আমার স্ত্রী আমার সম্মুখে আছে। উনি কিছু বলবেন, বলুন। আমি যেদিন থাকতে এখান থাকতে জিনিস নিয়ে গেছি, সেদিন থাকতেই আমি বিছনাতে শুয়ে থাকতাম, কোনো কাজকর্ম করতে পারতাম না। কিন্তু আমার 4 দিন থাকতেই শরীর সুস্থ, আমি সমস্ত কিছু করতাম। আশা করি আপনারা শুনলেন যে সমস্যায় জর্জরিত মানুষ, সর্বোপরি সাধারণ মানুষ, আপনাদেরই মতন মানুষ অ্যাস্ট্রোবাস্তু রেমেডিকে কাজে লাগিয়ে কিভাবে তারা বেনিফিটেড, কিভাবে তারা উপকৃত বা কিভাবে তারা উপকার পেয়েছে, এই মানুষগুলোকে দেখানো প্রচার নয়। সর্বোপরি আজকের ডেটে মানুষের জ্যোতিষ সম্পর্কে বা বাস্তু সম্পর্কে বিভিন্ন ভুল ভ্রান্তি জায়গায় এটা ওটা সেটা করে মানুষের বিশ্বাস উঠে গেছে, যেটা স্বাভাবিক, যেটা অস্বাভাবিক কিছু নয়। বাট এই মানুষগুলোকে দেখানো বা আমার যে অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন আলোচনা, এগুলো কেন মানুষকে বোঝানো আজকের ডেটেও যে আজকের দিনে সঠিক অ্যাস্ট্রোলজিকে, সঠিক বাস্তুকে যদি মানুষের জীবনে সঠিক সময়ে কাজে লাগানো যায়, 100 নয় 1000% মানুষ কাজ পেতে বাধ্য। আসবো ডিটেলস আলোচনা, তার আগে অবশ্যই দেখে নেবো কেউ আছেন ফোনে। নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? নমস্কার নমস্কার দাদা, অনেকদিন পর দাদা, কি সৌভাগ্য আমার আজকে আপনাকে কলে পেয়েছি। বলুন বলুন কোথা থেকে বলছেন? দাদা কি বলবো আপনাকে, 1 বছর ধরে আপনার প্রোগ্রাম দেখছি শুধু দাদা, আপনাকে পাবো এই ভাত পেলাম দাদা। ও ধন্য আমি দাদা। হ্যাঁ বলবো, অনুষ্ঠান হাই টিআরপি অনুষ্ঠান, লাইন চেষ্টা করতে হবে, তবে না
আজকে আমার ভাগ্য খুলেছে দাদা, আজকে আমার ভাগ্য খুলেছে। বলুন কার সম্পর্কে জানবেন? দাদা আমি আমার সম্বন্ধেই জানবো, আমার সম্বন্ধে। কতদিন দেখছেন আমার প্রোগ্রাম? 1 বছর ধরে দেখছি দাদা, বহু চেষ্টা করছি, শুধু লাইন ব্যস্ত ব্যস্ত। কেন 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 এত চেষ্টা কেন? এমনি এমনি লাইভে জানবো বলে চেম্বার খোলা রয়েছে, চেম্বারে আসতে পারেন না? দাদা কোনো মতো যোগাযোগ না করে চেম্বারে কথা বলা, আমি আপনার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি। কেন কেন কোথাও 1 মিনিট দাঁড়ান, কোথাও কি লেখা আছে না লাইভ অনুষ্ঠানে আমি বলি যে লাইভে লাইন না পেলে চেম্বারে আসবেন না, বা লাইভে লাইন না পেলে চেম্বারে আসা যায় না? কোথা থেকে বলছেন? আমি বজবজ থেকে বলছি দাদা। বজবজ থেকে বলছেন? বজবজ থেকে ঝুড়ি ঝুড়ি মানুষ গড়িয়ায় যায়, বজবজ থেকে ঝুড়ি ঝুড়ি মানুষ দমদমে আসে, আর আপনার 1 বছর ধরে লাইন প্রোগ্রাম দেখছেন, আসতে ইচ্ছা করলো না, খালি ওই ফোনেই চেষ্টা করে যাচ্ছেন বাড়িতে বসে বসে। হ্যাঁ খুব আপ্লুত দাদা, প্রথমবার আপনাকে পেলাম লাইনে দাদা। কি বুঝতে পারছি, লাইন পেয়ে উৎসাহিত, লাইন পেয়ে ভালো লেগেছে, সবই বুঝতে পারছি, কিন্তু আমার বক্তব্য একটাই, বা আমার মানে ভালো খারাপ লাগার জায়গা একটাই, যে মানুষ বারবার ফোন করে স্যার লাইনে পাই না, লাইনে পাই না। আরে বাবা, চেম্বারটা কি করতে খোলা আছে? চেম্বারটাকে আড্ডা করার জায়গা? চেম্বারটা তো আড্ডা মারার জায়গা নয়, চেম্বারটাই তো আসল অনুষ্ঠানে। এই যে 25 মিনিটের 30 মিনিটের অনুষ্ঠান, হাজার হাজার মানুষের ফোন ঢোকে, আজ সবাই কি করব, মানুষের ভালোবাসা অমান্য করাও যায় না, বাট লাইন তো সবার আমি নিতে পারবো না, তাহলে তো আলোচনাই করা হবে না, এই কার রাহু খারাপ কার কেতু খারাপ এই বলে বলে আমাকে সময় কাটাতে হবে, এ তো করতে পারবো না দাদা। আমার তো অনুষ্ঠানটা একটা হিউজ দর্শকের জন্য, যাতে মানুষ কি পেলো, তাই না? একদম দাদা, একদম। তো কেন এতদিন ধরে এত লাইনের চেষ্টা? কেমন লাগে অনুষ্ঠান আগে শুনবো। দাদা খুব ভালো লাগে, কিন্তু কি বলবো, দুর্ভাগ্য যে আপনার সাথে যোগাযোগ করতে। এ কথা সবাই বলে যে খুব ভালো লাগে, আমি যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে কোন জায়গাটা ভালো লাগে? অনুষ্ঠান তো হাজারো অনুষ্ঠান হয় টিভির পর্দায়, আমি চলে যাব, আবার কেউ আসবে আমার আগে, কেউ অনুষ্ঠান করে গেছে, বা চ্যানেল ঘোরাবেন অন্য, এই মুহূর্তে হয়তো অন্য কারোর প্রোগ্রাম হচ্ছে, তো সব অনুষ্ঠানের সাথে এই অনুষ্ঠান কি এক, না কোথায় পার্থক্য, না কি বলুন? অনেক পার্থক্য দাদা, অনেক পার্থক্য। কি পার্থক্য? আপনাকে ফলো করছি দাদা, আপনার অনুষ্ঠান দেখছি, কিন্তু দুর্ভাগ্য আজকেই পেলাম, আমার সৌভাগ্য, ভাগ্য খুলেছে যে আপনার। কি মনে হয় এই অনুষ্ঠানে কি বলা হয়, যে সব সব কিছু পাইয়ে দেবো, আমার কাছে চলে আসুন, জয় বাবা জয় মা? না 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 দাদা, যেগুলো সবার থেকে আলাদা দাদা। দাদা হ্যাঁ বলুন, আছে কার সম্পর্কে? আমার সম্পর্কেই জানবো দাদা। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। দাদা জন্ম তারিখ তো দাদা আমার তো একটু পুরোনো দিনের দাদা, জন্ম তারিখটা তো বলতে পারবো না, মা বাবা ঠিক ইস্যু করে রাখেনি, তারিখটা সঠিক বলতে পারবো না। জন্ম তারিখ জন্ম সময় না থাকলে টিভির অনুষ্ঠানের প্রেডিকশন করানো যায় না, চেম্বারে আসতে হবে, ঠিক আছে? দাদা 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 একদিন দাদা লাইন যাতে কোনো মতো না কাটে দাদা, চেম্বারে যাবো, অবশ্যই যাবো, কিন্তু দাদা আমার খুব অবস্থা খারাপ দাদা। জন্ম তারিখ জন্ম সময় না থাকলে লাইভে আমি প্রেডিকশন করব কি? দাদা অনেক কষ্ট পেয়েছি দাদা, আমার সমাধান না করে দেন না দাদা, প্লিজ দাদা। আমি খুব বিপদে পড়ে আছি, আমার সব সম্পত্তি দাদা হাতিয়ে নিচ্ছে দাদা, আমি কিছু করতে পারছি না দাদা, আমার সমস্যার সমাধান হচ্ছে। কি হয়েছে? আমার দাদা আমার সব সম্পত্তি হাতিয়ে নিচ্ছে দাদা, আমি কিছু করেও করতে পারছি না দাদা। আপনি 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 লাইনে পেয়েছেন, আমি ফোনটা কাটছি না, কিন্তু দাদা জন্ম তারিখ জন্ম সময় না থাকলে তো লাইভে হবে না। আপনার সেক্ষেত্রে না আমি দেখতে পাচ্ছি আপনার হাত, না আমি হোরারি ক্যালকুলেশন করতে পারছি, না আপনার জন্ম তারিখ জন্ম সময় রয়েছে। আপনার কাছে অনুরোধ রইল দাদা, বিনীত অনুরোধ। আপনি আসুন, আপনি চেম্বারে আসুন দাদা। আমার আপনার কোন চেম্বারে? আমার এখান থেকে বললাম তো, গড়িয়ায় আসতে পারেন, দমদমে আসতে পারেন। বজবজ থেকে বলছেন জন্ম তারিখ জন্ম সময় নিয়ে কেন লাইভে ফোন করেন আপনারা? দাদা প্লিজ আমার সমস্যাটা বুঝুন দাদা, আমি খুব বিপদে পড়ে আছি। আচ্ছা বলুন, কি বিষয়, কি বিষয়, কি বিষয়? আমার পৈতৃক সম্পত্তি সব দাদা নিয়ে নিচ্ছে দাদা, আমাকে কিছুই ভাগ পাচ্ছি না, আমাকে যেভাবে সেভাবে করে, আমার সেরকম টাকা পয়সাও নিয়ে যে আমি দাদার সাথে লড়ে উঠতে পারবো। দাদা একটু আমাকে বলুন। কি করেন আপনি? আমার একটা ছোটখাটো ব্যবসা দাদা। আর দাদা কি করে? দাদার চাকরি। সরকারি চাকরি? হ্যাঁ। কি করেছে? সব সম্পত্তি হাতে নিয়েছে, দেবে না কিছু আপনাকে? কিছু দেবে না দাদা, একটু আমাকে ভয় দেখাচ্ছে, ধমকি দেখাচ্ছে। আমার যা ব্যবসা আছে সেটা আমার একটা ছোট্ট ঘুমকি দোকান দাদা, ওই দোকানটাকেও বলছে। কিসের দোকান? চায়ের দোকান? হ্যাঁ দাদা। চায়ের দোকান, চা পান বিড়ি সিগারেট নাকি? হ্যাঁ। দেখুন দাদা, একটা কথা বলি শুনুন, মানুষের কর্ম, মানুষের, এটা আমার কথাটা শুনতে খারাপ লাগলেও আপনি ঠিক আছে, আপনি লাইন পেয়েছেন কষ্ট করে, ডেট অফ বার্থ নেই, প্রেডিকশন তো আমি কিছু করতে পারছি না, বাট আপনাকে কিছু কথা বোঝাই, জানেন তো, মানুষের কর্ম, মানুষটা সেই আপনি, বা মানুষটা সেই আপনার দাদা, হোয়াট এভার যেই হোক না কেন, মানুষের কর্ম, মানুষের সমাজে তার অবস্থান ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যেমন একটা ছোট্ট উদাহরণ যদি আপনাদের দিই, আপনার বাড়িতে যদি, বা আমাদের বাড়িতে যদি দুম করে একটা সাপ চলে আসে, আমরা কি করব? লাঠি দিয়ে দূর 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 করে কোনো রকমের ভয়ে লাঠি দিয়ে সেটাকে সরিয়ে দেবো, কেউ কোথাও বা মেরেও দেয়, লাঠি দিয়ে ঠেলে বা তুলে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে আসবেন, পুকুরে ছুঁড়ে ফেলে দিয়ে আসবেন, মানে দূর 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 চাই দূর চাই, কোনো বের করার জন্য ব্যস্ত। আর সেই সাপটাই যদি আপনি শিবলিঙ্গের মাথায় যদি দেখেন ফণা তুলে আছে, আপনি হাত জোর করে প্রণাম করবেন। কি দাদা, ঠিক কথা না ভুল কথা? দাদা একদম ঠিক। তাহলে সাপটা সেই একই সাপ,
কিন্তু তার প্লেসমেন্ট, তার অবস্থান, তার মানুষকে কিন্তু তার প্রতি জায়গা। দেখুন আমরা যখন রাস্তায় এগুলো বলা মানে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলাটা ঠিক নয়, বাট এটাই বাস্তব আমাদের সমাজে। আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, আপনি কোনো রিক্সাওয়ালা বা কোনো টোটোওয়ালা বা কোনো অটোওয়ালাকে ও ভাই যাবে, ও দাদা যাবে, আপনার মুখ থেকে কিন্তু আপনি বেরোয় না, আপনি কিন্তু তুমি, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে তুমি। আর আপনি যদি কোনো অফিসারের কাছে যান, স্যার আপনি কি এই কাজটা করতে পারবেন, আপনি তো মানুষের অবস্থান, মানুষের প্লেসমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট আজকে সমাজে। আজকে আমাদের অর্থ, আমাদের কর্ম এতটাই গুরুত্বপূর্ণ সমাজে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে। আপনার পাড়ার রিক্সাওয়ালা যদি রাত্রেবেলা ড্রিঙ্ক করে মদকে যদি বাড়ি পেরে, তবে কি সবাই কি বলে, মাতাল রে, মাতাল দেখ, মাতাল। আর সেই আপনার পাড়ারই যিনি কোটিপতি ব্যবসাদার, তিনি যদি ড্রিঙ্ক করে গাড়ি থেকে নামেন, বললো উনি তো ব্যস্ত মানুষ, সব কাজে থাকেন, আজকে উনি একটু ড্রিঙ্ক করেছেন, তাহলে কি হলো, মাতাল মদ খেয়েছে আর উনি তো ব্যস্ত মানুষ ড্রিঙ্ক করেছে। এটাই পার্থক্য। আপনি আপনার জীবনে কোনো সাকসেস নেই, আপনি ছোট দোকান চালাচ্ছেন, কোনোদিন চলছে কোনোদিন চলছে না, তাহলে আপনার উপর চেপে বসবে না, আপনার কাছে সাপোর্ট থাকবে না আপনার দাদার কাছে সাপোর্ট থাকবে? বলুন। দাদা বুঝতে পারছি যে কথাগুলো বললাম কতটা বোঝেন আমার কথাগুলো, এগুলো বাস্তব উদাহরণ বোঝাচ্ছি কিন্তু আমি। আপনার কথা বুঝি বলি তো আপনার প্রোগ্রাম এতদিন ধরে দেখছি দাদা, আপনাকে এত প্রোগ্রাম দেখে কি করছেন? কৌশিক অবশ্য চলে গেল, কৌশিকিতে যোগাযোগ করবেন তো এই সমস্ত কাজের জন্য। কত বড় শত্রুতা টাইট দিতে জানি, সে বিদ্যা আছে, শিখেছি গুরুদেবের কাছে, সে বিদ্যা হাতে ধরে গুরু শিখিয়েছে ছোটবেলা থেকে, সেই বিদ্যা জানি কি করলে শত্রুকে টাইট দেওয়া যায়, বুঝতে পারছি। হ্যাঁ দাদা, চেম্বারে যোগাযোগ করুন, যেভাবে বলছি সেভাবে চলুন, কি দিচ্ছে না, কি দেখছে না, কি করছে না, টোটালটাই বুঝে নেবো। এবং সর্বোপরি আপনাকে নিজেকেও কিন্তু আপনার অবস্থানের ইমপ্রুভমেন্ট ঘটাতে হবে। দেখুন জ্যোতিষীর কাজ আপনাকে চলার প্রপার রাস্তা দেখিয়ে দেওয়া। আপনার চলার রাস্তায় দুটো খাল রয়েছে, চারটে পাথর রয়েছে, সব ক্লিয়ার করে সব পরিষ্কার করে দেওয়া। হেঁটে যেতে হবে আপনাকে, জ্যোতিষী হাত ধরে হেঁটে নিয়ে যাবে না। বাস্তব কথা, বাস্তবভাবে বললাম। যদি বুদ্ধিমান মানুষ বা যারা আপনাকে লাইনে রেখে সবারই উদ্দেশ্যে বললাম, যারা বুদ্ধিমান মানুষ বুঝবেন, যে উদাহরণগুলো দিলাম, যে কথাটা বললাম, যারা বুদ্ধিমান মানুষ আশা করি ক্যাচ করে নিয়েছেন। ঠিক আছে, চেম্বারে যোগাযোগ করুন। হ্যালো, চেম্বারে যোগাযোগ করুন। আশা করি বুঝতে পারলেন যেগুলো বললাম। ভালো থাকুন, নিশ্চিত থাকুন। ডেট অফ বার্থ, ডেট টাইম অফ বার্থ না থাকলে লাইভে প্রেডিকশন সম্ভব নয়। আপনি এতটাই ব্যাকুল হয়ে পড়েছেন, আর কী করবো, ফোন কাটবেন না, ঠিক আছে। যাই হোক, তো দেখুন আমি বারবার করে বলি, 1 বছর ধরে প্রোগ্রাম দেখুন, 5 বছর ধরে দেখুন, 1 মাস ধরে দেখুন, আর 5 দিন, যাই দেখুন না কেন, যার প্রকৃত সমস্যা রয়েছে, যার সমাধানের প্রয়োজন, যিনি চাইছেন, সিরিয়াস যিনি, প্রোগ্রামে লাইনের চেষ্টা করলেন, 1 দিন করলেন, 2 দিন করলেন, 5 দিন করলেন, পেলেন না, আপ টু ইউ। চেম্বারে নিয়ারেস্ট যোগাযোগ করুন। 30 মিনিটের 25 মিনিটের লাইভ অনুষ্ঠান, হাজার হাজার ফোন আসে, লক্ষ লক্ষ ফোন আসে। আপনাদের সামনে যদি এই ফোন ধরিয়ে দেওয়া হয়, মাথা ফাথা খারাপ হয়ে যাবে, এটাই বাস্তব কথা। সবার ফোন নেওয়া সম্ভব নয়। আমি একজন জোর 2 জনের ফোন নিই, কেন? কারণ আমার আলোচনার বস্তু রয়েছে। যদি ওই অন্যান্যদের মতন আলোচনার বস্তু নেই, কিছু বলার নেই, তাহলে ওই 14টা ফোন নেবো, আপনার রাহু খারাপ আপনি আমার কাছে আসুন, আপনার কেতু খারাপ আমি তো জানি, আমি তো যত ফোন নেবো তত মানুষ আমার কাছে আসবে। বাট না, চেম্বারে কটা মানুষ দেখলাম, কত টাকা ব্যাগে ঢোকালাম, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমার কাছে সবথেকে বড়, আমার কাছে যেটা সবথেকে বড়, সেটা হচ্ছে কত মানুষ দেখলামের থেকেও কত মানুষকে কাজ দিতে পারলাম। আলটিমেটলি যে জিনিস নিয়ে আমার রিসার্চ, যে জিনিস নিয়ে আমার কাজ, তাতে মানুষ উপকৃত তো, নাকি ওই হাওয়ায় গল্প বলে 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 চলে গেলাম, আলটিমেটলি কোথাও কিছু হলো না, চেম্বারে বসে মাছি মারছি না। মানুষ জানে আজকে এটা আমাকে বলতে হয় না, কাউকে ডাকতে হয় না যে আসুন আমার কাছে, আমি করব। যার বোঝার, যিনি বোঝেন, আমি জানি তিনি, আমার বিশ্বাস তিনি আসবেন। যার সাথে আমার কথোপকথন, যার সাথে আমার চিন্তাভাবনা ম্যাচ করবে, আমি জানি তিনি আসবেন। আর যার আসার নয়, ওই লাইভেই চেষ্টা করে যাবেন সারা বছর, আমার প্রোগ্রাম, পরের প্রোগ্রাম, তাদের সাথে আমার কোনো ব্যাপার নেই, যে আপনার যা খুশি আপনি তাই করতে পারেন। বাট এই অনুষ্ঠান, একটা কথা মাথায় রাখতে হবে, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসবেন না, আপনি আসলে আমার 2টো পয়সা হবে, আপনি না আসলে আপনার সাথে কথা বলবো না, এই চিন্তাধারা নিয়ে প্রথম দিন থেকে আজ পর্যন্ত করিনি, আজকেও করছি না। লাইভ চেষ্টা যারা করছেন করতে পারেন, লাইন পাচ্ছেন না, সবটাই আপনার ওপর, আমার এখানে হাত নেই। আমার এই প্রোগ্রামটা যে বিষয় নিয়ে করা, যে আপনি আমার কাছে আসবেন না আসবেন পরের পার্ট, আপনি আমার অনুষ্ঠান থেকে আদৌ বেনিফিটেড তো, আপনি আমার অনুষ্ঠান থেকে কি পাচ্ছেন, আপনি পেলেই যে আসুন না, দরকার নেই আসার, ঘরে বসে আপনি উপকার পান। আমি চাই যারা আমার কাছে আসবেন না তারাও উপকার পাক। এই যা জিনিসগুলো দেবো আজকের অনুষ্ঠানেও এমন কিছু আমি বিষয় বলবো। বাস্তু নিয়ে আমি বহু আলোচনা করেছি, বাস্তু যে কতটা অথেন্টিক তার ব্যাখ্যা আমি আজকে অনুষ্ঠানেও আপনাদের দিলাম।
জানালাম যে ব্যাখ্যা কোথাও কোনোদিন আপনারা পাবেন না, এগুলো রিসার্চ হাজার হাজার বছর আগে বিভিন্ন গ্রন্থে এই তথ্য আমি এগুলো তুলে এনেছি আপনাদের জন্য। তো আজকে আমি বাস্তুর এমন কিছু দুটো সিম্বল আপনাদের দেখাবো, যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছেন বাট গ্রোথ আসতে চাইছে না, যারা ব্যবসা করছেন বাট ব্যবসার জায়গায় কোনো গ্রোথ নেই, বছরের পর বছর খেটে যাচ্ছেন, মাসের পর মাস খেটে যাচ্ছেন, বা অনেকে এবার আমাদের কাছে এসে বলেন একটা সময় ছিল যে সময় ব্যবসা ভালো চলতো, ব্যবসা থেকে বাড়ি গাড়ি, ছেলে মেয়েকে মানুষ করা, ছেলে মেয়েকে পড়ানো সবটা করেছি, বাট দাদা সব কিছু থমকে গেছে, ব্যবসার জায়গা আটকে গেছে, কাস্টমার আসতে চাইছে না। আমি একটু রিকোয়েস্ট করবো দুটো সিম্বল আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দুটো সিম্বল আপনারা দেখতে পাচ্ছেন, দুটো আলাদা আলাদা সিম্বল, কিন্তু এই সিম্বল দুটি আপনারা মোবাইলে ছবি তুলে নিতে পারেন, বা আমার যে ফেসবুক পেজ অ্যাস্ট্রো বাস্তু আবির শাস্ত্রী, অ্যাস্ট্রো বাস্তু আবির শাস্ত্রী ফেসবুক পেজে এই ফটো দুটো আমি দিয়ে রাখবো, সেখানে ফেসবুকে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এটা প্রত্যেকে করতে পারেন গৃহে উন্নতির জন্য, ব্যবসায় উন্নতির জন্য, আর্থিক উন্নতির জন্য। যে হোয়াইট কালারের ডান দিকের যে সিম্বলটা রয়েছে, এই সিম্বলটাকে আপনাদের লাগাতে হবে আপনার বাড়ির 0 ডিগ্রি নর্থ বা উত্তর দিকে। 0 ডিগ্রির পর আপনি লাগাতে পারেন, 0 ডিগ্রি আগে লাগাবেন না, 0 ডিগ্রির পর উত্তর দিকে এই ছবিটি আপনারা লাগাবেন। এবং যে অরেঞ্জ কালারের যে ডায়াগ্রামটি রয়েছে, এটা আপনাদের লাগাতে হবে আপনার বাস্তুর 180 ডিগ্রি অর্থাৎ দক্ষিণ দিকে অর্থাৎ দুটো ছবি থাকবে একে অপরের টোটাল অপোজিট। এটা কিন্তু বাস্তুর কথা বলছি, অনেক মানুষ বাস্তুর সমস্ত কিছু বোঝেন না, ঘরের ভেতর যে কোনো জায়গায় লাগিয়ে দেন না। টোটাল ওভারঅল বাস্তুর যে উত্তর বা নর্থ, সেখানে হোয়াইট কালারের ডায়াগ্রামটা, আর ওভারঅল বাস্তুর যে সাউথ, সেখানে যে অরেঞ্জ কালার ডায়াগ্রামটা রয়েছে, এটা আপনারা লাগাবেন। করে দেখুন, অনেকটা পরিমাণে বেটার রেজাল্ট কিন্তু আপনারা বাস্তুগত জায়গা থেকে পাবেন। যারা ছবিটা দেখলেন, যারা স্ন্যাপ নিয়ে নিয়েছেন ভালো কথা, যারা স্ন্যাপ নিতে বা ছবি তুলতে পারেননি, আমি আবারও বলবো অ্যাস্ট্রো বাস্তু আবির শাস্ত্রী আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল রয়েছে। এই ফটো দুটো আমি ফেসবুকে আমার পোস্ট করে রাখবো, সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যারা ডাউনলোড করছেন ওই পোস্টটার মধ্যে একটা লাইক আপনারা করে দেবেন, তাহলে আমিও জানতে পারবো কারা আপনারা এই জিনিসটা ব্যবহার করছেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চাই, যারা আমার কাছে আসতে চাইছেন, চেম্বারে যারা আসতে চাইছেন, রবিবার দমদম, সোমবার করে গড়িয়া চেম্বার, বৃহস্পতিবার ব্যারাকপুর, শুক্রবার বর্ধমান চেম্বার, শনিবার মেচেদা চেম্বার, এবং সামনে কিন্তু দিল্লি এবং ব্যাঙ্গালোর চেম্বারের জন্য বুকিং চলছে। আপনারা বুকিং করলে ডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে, টোটাল ডেট আপনারা পেয়ে যাবেন, বুকিং আপনারা পেয়ে যাবেন। যারা কৃষ্ণনগর, শিলিগুড়ি এবং বহরমপুর চেম্বারে দেখাতে চাইছেন, আমি বলে দিচ্ছি কৃষ্ণনগর, শিলিগুড়ি, বহরমপুর, দিল্লি, ব্যাঙ্গালোর বা বাইরের যে সমস্ত চেম্বার, প্রত্যেকটা চেম্বারে কিন্তু অ্যাডভান্স বুকিং। যারা বুকিং নাম্বারে ফোন করছেন, আমার স্টাফেরা ফোন ধরছে, যা যদি আপনাকে বলে অ্যাডভান্স বুকিং, এটা কিন্তু আমার বানানো রুলস, তাদের বানানো রুলস নয়, এটা বুঝে নিতে হবে। কেন অ্যাডভান্স বুকিং? চেম্বারে গিয়ে নাম লেখাবো, আগের দিন নাম লেখাবো, এত গল্প আমার কাছে হয় না। প্রপার আমি নিজে যেরকম সিস্টেমেটিক ওয়েতে চলতে পছন্দ করি, আমি চাইবো যারা আমার কাছে আসবে তারাও সিস্টেমেটিক ওয়েতে চলুক। তো অ্যাডভান্স বুকিং করে চেম্বারের ডেট জানানো হবে, সেই ডেটে আপনাকে চেম্বারে এসে দেখাতে হবে। আর বুকিং নাম্বারে যারা ফোন করছেন, যে সমস্ত প্রশ্ন আপনাদের করা হয়, যে সমস্ত কিছু জিজ্ঞাসা করা হয়, সেগুলো টোটালটাই কিন্তু আমার ইনস্ট্রাকশনে, তাদের মন গড়া কিছু নয়, তাই তাদের সাথে ফুল কোঅপারেট করতে হবে। আজকে সময় একদম শেষ, প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে আজ অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন, সে দেওয়ালটিও আপনার পেছনে নেই, করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে ডায়াল করে চেম্বারে আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার, ভালো থাকবেন।